আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আপনাদের সামনে রসগোল্লা দেখাবো। কিভাবে আমি রসগোল্লা তৈরি করেছি অতি অল্প খরচে। আপনারা এইভাবে বাসায় রসগোল্লা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। এইখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি 200 গ্রামের। এখানে 2 কাপ গুঁড়া দুধ হয়েছে। আমি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে আজকে রসগোল্লা তৈরি করব। এইখানে আমি রসগোল্লাতে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি 1 চামচের হাফ চামচ। এখানে খাঁটি ঘি দিয়েছি 2 চামচ পরিমাপে। এইখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করাই ভালো। এখন আমি ঘিয়ের সাথে সুন্দর মতন গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। সুন্দর মতন আস্তে আস্তে মিশাতে হবে। এখানে ঘিটা ব্যবহার করলেই সুন্দর পারফেক্ট হয়। আমি আস্তে আস্তে সুন্দর মতন গুঁড়া দুধটা মেখে নিচ্ছি। এখন আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি। এই ডিমটা আমি ব্যবহার করব। আস্তে আস্তে আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে মেখে নেব। একবারে ঢেলে দিব না, কম বেশি হতে পারে। আমার একটা ডিমে কাজ হয়নি, আমি আরেকটা ডিম গুলিয়ে নিয়েছি। আমি এখানে মোট 2টা ডিম ব্যবহার করেছি। আস্তে আস্তে আমি সম্পূর্ণ গোলাটা তৈরি করে নেব। আটা যেভাবে গোলানো হয় ঠিক সেইভাবে। আমি আস্তে আস্তে রোল রোলে সুন্দর মতন মেশ করে নিচ্ছি। আমার গোলাটা হয়ে গেছে। এরকম নরম নরমই থাকবে। এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতন। মাখানো আমার শেষ। এখন আমি এটা ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট পর আমার গোলাটা সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মাখিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখেন লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আমি আস্তে আস্তে টুলে টুলে ডিম আকৃতি করে নেব। প্রত্যেকটা আমি মিষ্টি গোল করে রসগোল্লার মতন শেপ দিয়েছি। প্রত্যেকটা মিষ্টি আমি রসগোল্লার মতন শেপ দিয়ে নেব। আপনাদের যার যা খুশি লম্বা করলেও করতে পারবেন। আপনাদের যার যা খুশি মতন আপনারা ডিজাইন করে মিষ্টি বানাতে পারেন।
আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে দেখাবো। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি গোল করে নিয়েছি। এখন আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পাতিলে পানি নিয়েছি 5 কাপ পরিমাপে এবং চিনি নিব 2 কাপ পরিমাপে। যেই কাপ দিয়ে পানি মাপ দিবেন সেই কাপ দিয়ে চিনিটা মাপ দিয়ে নেবেন। চিনি দিয়েছি 2 কাপ আর পানি দিয়েছি 5 কাপ পরিমাপে। এখন আমি আস্তে আস্তে নাড়তে যখন বলক উঠে যাবে, আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিলে মিষ্টির পারফেক্ট একটা সেন্ট আসবে। আমার বলক উঠে গেছে পানিতে। আমি এখন মিষ্টিগুলো শিরার ভিতরে ছেড়ে দেব। শিরার ভিতরে রেখে আমি 20 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিব মিষ্টিগুলো পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে দিব এবং একটু পর পর ঢাকনা সরিয়ে নেব। এই অবস্থায় জাল কোনো মতেই কমানো যাবে না। হাই হিটে মিষ্টিগুলো জাল দিতে হবে। আমার মিষ্টিগুলো পারফেক্টলি সব ফুলে উঠেছে এবং অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমি সারা রাত রেস্টে রেখে দিব। সারা রাত পরে আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেন। অনেক সুন্দর হয়েছে, লোভনীয়। এইভাবে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি একটা মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি মিষ্টির ভিতরে কিভাবে রস ঢুকেছে। মিষ্টিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। রস টইটুম্বুর হয়ে গেছে। এইভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, ইনশাল্লাহ সবারটাই মিষ্টি হবে। ভিতরে কি সুন্দর জালি জালি রসে টইটুম্বুর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।